হাসি মুখে কথা বলা, অনেক সময় এটাকে আমরা ইবাদত মনে করি না। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে মুস্কি হেসে কথা বলা, এটা যে একটা সদকার সওয়াব, এটা আমরা অনেকে জানিই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, বাশাশাতু ওয়াজহিকা লিআখিকা লাকা সাদাকাতুন। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ করে, ওই সাক্ষাতের সময় যখন মুস্কি হেসে কথা বলে, তো ওই মুস্কি হাসির কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় একটা সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই না, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সাথে উত্তম কথা বলে, ভালো কথা বলে, ন্যাক কথা বলে, আমলের কথা বলে, তা হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বলাটাও আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সদকার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন। উত্তম কথা বলা, নেক আমলের কথা বলা, সওয়াবের কথা বলা, এই প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সদকা করার সওয়াব লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি আপনার পরিবারের কাজ করতেছেন, সাংসারিক কোনো কাজ করতেছেন, আপনার স্ত্রীর জন্য আপনি খরচ করতেছেন, এগুলোও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সদকার সওয়াব দিয়ে দিবেন। হাদিসে মুবারাকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি কষ্টে উপার্জিত টাকার মাধ্যমে যে খরচ করে তার স্ত্রীর মুখে যে খাবার তুলে দেয়, এই খাবার তুলে দেওয়ার কারণেও আল্লাহ তাআলা তার আমলনামায় সদকার সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।